কখনো বাসের জানলার পাশে বসে মোবাইল টিপবেন না, কখন নিয়ে যাবে টেরই পাবেন না। রিক্সাতে বসে কোলে ব্যাগ রাখবেন না, পাশ থেকে গাড়ি কিংবা মোটরসাইকেলে এসে হ্যাসকা টান দিবে। রাস্তায় কিছু খাবেন না, কিছুই না। দূরপাল্লা যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন, অথবা প্যাকেট জাতীয় কিছু খান। পাশের যাত্রী কিছু খেতে দিলে পানি বা ডাব যাই হোক না কেন, তাতে কিন্তু ওষুধ মেশানো থাকতে পারে। ট্রেন জার্নিতে দরজার পাশে বা দুই বগির মাঝে দাঁড়াবেন না, বা যতই ভালো লাগুক না কেন দরজায় দাঁড়িয়ে সিগারেট খাবেন না। ট্রেনের সাথে চলাচল যতই রোমান্টিক লাগুক না কেন, যে গ্যাংগুলো ছিনতাই করে তারা অনেক নির্দয় ও ব্যাপারও হয়। কপাল খারাপ হলে ছিনতাইয়ের শিকার হতে পারেন। দরজা খোলেন, কি করবেন? ছিনতাইকারী বেশ কয়েকজন, আপনি একা, চারপাশে বেশ কয়েকজন। আপনাকে ঘেরাও করে রাখা হয়েছে, আপনার পকেটের দামি ফোন। এসব ক্ষেত্রে ভালো হয় ফোনের মেয়াদ ত্যাগ করা, কারণ যারা ছিনতাইকারী তারা বেশিরভাগই নেশাগ্রস্ত। আপনার জীবনের দাম পৃথিবীর যে কোনো ফোনের থেকে অনেক বেশি। বান্ধবী বা মেয়ে বন্ধুর সাথে কোনো রেস্তোরাঁ বা পার্কে যাচ্ছেন, হঠাৎ দেখবেন আপনার চারপাশে একজন ছেলের আবির্ভাব। এরা কিন্তু একটা গ্যাং। দেখবেন ওরা আপনাকে নিয়ে বাজে বাজে কথা বলছে। ওরা চাইছে আপনাকে তারা উত্তেজিত করবে এবং আপনার সাথে একটা ঝামেলা বাঁধাতে। এটা কিন্তু ওদেরই লাভ। এটা কেমন? ধরা যাক আপনি মাথা গরম করে ঝামেলায় জড়ালেন। ওরা আপনাকে অপমান করছে বলে পাল্টা কিছু বললেন বা আপনি করলেন। এই পেয়ে গেল সুযোগ। এই সুযোগে ওরা বাইরে থেকে কোনো নেতা গোছের কোনো লোককে ধরে নিয়ে আসবে। তাকে নিয়ে এসে আপনার বান্ধবীর সামনে আপনাকে নানা রকম জেরা করবে, তারপর বিচারে আপনাকে দোষী বানিয়ে দিবে। সেই ঝামেলা মিটমাট করা বাবদ জরিমানা হিসাবে আপনার কাছে দামি মোবাইল, টাকা পয়সা রেখে দিতে পারে। এই সব জায়গায় কথা বাড়ানো মানেই ঝামেলা ডেকে আনা। আর নির্জন জায়গা হলে এদের দেখা মাত্রই সরে পড়ুন। ভোর রাত্রে ঢাকা এসে পৌঁছেছেন, সাহস দেখিয়ে রাস্তায় নেমে পড়তে যাবেন না। বাস স্টপে বা ট্রেন স্টেশনে অপেক্ষা করুন। সকালে যখন রাস্তায় যথেষ্ট পরিমাণে মানুষ থাকবে তখন বের হবেন। ট্রেন স্টেশনে বা সদরঘাটে বয়ে নিয়ে যেতে পারবেন না এমন জিনিস এনেছেন তো মরেছেন। মাথায় করে বই দেশার নাম করে কুলিরা আপনার থেকে অনেক টাকা খুশি দিতে পারে, তাই সাবধানে থাকুন। দরদাম করে কুলি ঠিক করুন। নিউ মার্কেট বা নীল ক্ষেতের মতো জায়গায় কেনাকাটা করতে গেলে খুবই সাবধান। কৌতূহল বসে কোনো কিছুর দাম জিজ্ঞেস করলেও এখানে আপনাকে পাল্টা দাম বলার জন্য জোরাজোরি করবে। মনে রাখবেন, এখানে মেজাজ দেখে কোনো লাভ নেই। এখানকার দোকানদাররা সংঘবদ্ধভাবে কাজ করে। বাসে উঠলে পিছনের পকেটে মানিব্যাগ কিংবা মোবাইল রাখা নিরাপদ নয়। দেখবেন ভিড়ের মাঝে আপনি যখন বাসে উঠছেন, টান মেরে যে কেউ নিয়ে যেতে পারে, আপনি টেরই পাবেন না। তাই সামনের পকেটে এসব জিনিস রাখুন। বিভিন্ন পার্ক বা বিভিন্ন জায়গায় দামাদামি না করে কোনো জিনিস খাবেন না বা কিনবেন না। দেখা গেল কয়েকটা সিঙ্গাড়া বা হাত প্লেট বিরিয়ানি খাইয়ে আপনার থেকে 400-500 টাকা খুশি দিতে পারে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা মাইক্রো বাস আপনার সামনে এসে থামলো। চালক আপনাকে বলল সে গ্যারেজে ফেরার পথে বাড়তি কিছু টিপ নিচ্ছে, খুব অল্প ভাড়ায় আপনাকে পৌঁছে দেওয়ার কথা বলবে। আপনি উঠবেন না, মেয়ে হলে তো আর আগেই নয়। রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে কোনো ভদ্রলোক আপনার পাশে এসে আপনার ফোনটি চাইলো। উনার কোন একটা সমস্যার কথা আপনাকে বলবে, এক্ষুনি একটু ফোন করতে হবে। আপনি ফোনটা দিলেন, হুট করে দেখবেন সে বাইকে উঠে পাশ থেকে হাওয়া। আপনার সঙ্গে সবসময় আইডি কার্ডের ফটোকপি রাখুন, বিপদে পড়লে আপনার খুব কাজে দিবে। হয়তোবা কোনো দুর্ঘটনা ঘটেছে বা কোথাও অজ্ঞান হয়ে পড়েছেন, হয়তোবা যারা উদ্ধার করতে আসবে তারা আপনার পরিবার পরিজনকে জানাতে পারবে। নতুন বিবাহিত হলে স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে কাবিন নামার ছবি মোবাইলে তুলে রাখবেন, কখন কোন কাজে লেগে যাবে বুঝতেও পারবেন না। সবচেয়ে বড় কথা, সবসময় সচেতন থাকুন, সতর্ক থাকুন এবং চোখ কান খোলা রাখুন। নিজে সতর্ক থাকুন এবং অন্যকেও সচেতন এবং সতর্ক করুন। কখনো বাসের জানলার পাশে বসে মোবাইল টিপবেন না, কখন নিয়ে যাবে টেরই পাবেন না। রিক্সাতে বসে কোলে ব্যাগ রাখবেন না, পাশ থেকে গাড়ি কিংবা মোটরসাইকেলে এসে হ্যাসকা টান দিবে। রাস্তায় কিছু খাবেন না, কিছুই না। দূরপাল্লা যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন, অথবা প্যাকেট জাতীয় কিছু খান। পাশের যাত্রী কিছু খেতে দিলে পানি বা ডাব যাই হোক না কেন, তাতে কিন্তু ওষুধ মেশানো থাকতে পারে। ট্রেন জার্নিতে দরজার পাশে বা দুই বগির মাঝে দাঁড়াবেন না, বা যতই ভালো লাগুক না কেন দরজায় দাঁড়িয়ে সিগারেট খাবেন না। ট্রেনের সাথে চলাচল যতই রোমান্টিক লাগুক না কেন, যে গ্যাংগুলো ছিনতাই করে তারা অনেক নির্দয় ও ব্যাপারও হয়। কপাল খারাপ হলে ছিনতাইয়ের শিকার হতে পারেন। দরজা খোলেন, কি করবেন? ছিনতাইকারী বেশ কয়েকজন, আপনি একা, চারপাশে বেশ কয়েকজন। আপনাকে